নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। সুব্রত রায় অ্যান্ড ব্রাদার্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত ডিসেম্বর মাসে আমরা বন্ধুরা মিলে রাঁচি বেড়াতে গিয়েছিলাম। আপনাদের সঙ্গে সেই রাঁচি ভ্রমণের অভিজ্ঞতা এই ছোট্ট ভিডিওটিতে শেয়ার করলাম। প্রথম দিনে আমাদের রাজরাপ্পা পৌঁছাতেই রাত হয়ে গেছিল। পরদিন সকালে আমাদের হোটেলের বাইরের থেকেই এই সুন্দর দৃশ্যটি দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা রাজরাপ্পার বিখ্যাত ছিন্নমস্তা কালীর মন্দিরে পুজো দিই এবং মন্দির সংলগ্ন নদী এবং যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণা দেখি। এই ঝর্ণাটি আসলে দুটি নদীর মিলনস্থলে সৃষ্টি হয়েছে। এখানে খুব সুন্দর বোটিংয়েরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর, আপনাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। অবশ্যই মন্দির সংলগ্ন এই জায়গাটি আপনারা ঘুরে দেখবেন। বন্ধুরা, আমরা এখন রাজারাপ্পাতে রয়েছি। এটা হচ্ছে ভৈরবী নদী, সুন্দর গতিতে বয়ে চলেছে। আমার বন্ধু শম্ভু, আমরা সবাই একসাথে ঘুরতে এসেছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু জায়গাটা সবই ঠিক আছে। পরিবেশটাকে এত নোংরা করে রেখেছে, মানে যেখানে সেখানে মানুষ মল ত্যাগ করে। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে এটাই। মন্দিরের এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আরও করা উচিত আমার মতে। এখানটায় প্রশাসনকে এই ব্যাপারে একটু সজাগ হতে হবে। বাদবাকি সব ঠিক আছে। এখানকার প্রশাসন যদি এই ভিডিও বার্তা দেখে এই এলাকাটাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, তার দিকে নজর দিলে এখানে ট্যুরিস্টরা এসে আরও অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারবে। বন্ধুরা, এরপর আমরা পাটরাতু লেকের উদ্দেশ্যে রওনা দিই। পাটরাতু লেকে গিয়ে আমরা বোটিং করেছিলাম। বন্ধুরা, পাটরাতু লেকে আসলে অবশ্যই কিন্তু আপনারা বোটিং করবেন। এরপর বোটিং করার পাশাপাশি এখানে কিন্তু বিদেশি পরিযায়ী পাখি আসে। সেই পরিযায়ী পাখিদেরকে কিন্তু খাবারও খাওয়াতে পারেন। দেখবেন খাবার খাওয়াতে বেশ ভালোই লাগবে। আপনার মাথার চারিদিক দিয়ে যখন পাখিগুলো উড়ে বেড়াবে, সেই দৃশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর আমরা পাটরাতু ভ্যালিতে চলে আসি। কি বলবো বন্ধুরা, এখানে এসে মন একদম আনন্দে ভরে গেল। নিচের চারিদিকের দৃশ্য দেখতে বেশ ভালো লাগছিল, আর রাস্তার বাঁক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেটাও দেখতে বেশ ভালো লাগছিল। দূরে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার বাঁকটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর। আপনারা অবশ্যই এইভাবেই ঘুরবেন। প্রথমে রাজরাপ্পা দেখে চলে আসবেন পাটরাতু লেকে। পাটরাতু লেক দেখা হয়ে গেলে যখন রাঁচি শহরের দিকে যাবেন, তখন এই পাটরাতু ভ্যালিটি যাওয়ার পথেই দেখতে পাবেন। এরপর আমরা রাঁচি শহরের দিকে যাত্রা শুরু করি। আমরা রাঁচি শহরেই একটি হোটেল নিয়েছিলাম। হোটেলে যাওয়ার আগেই আপনারা দেখে নিতে পারবেন টেগর হিলস। এছাড়াও দেখবেন পাহাড়ি মন্দির। টেগর হিলস আর এই পাহাড়ি মন্দির, এই দুটো জায়গায় আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা আছি সেই বিখ্যাত টেগর হিলসে। এই টেগর হিলসের উপরে মন্দিরটিতে কিছু একটা নির্মাণ কাজ চলছিল, মেরামতির কাজ চলছিল। টেগর হিলসের উপর থেকে নিচের ভ্যালিটা খুব সুন্দর দেখতে পাবেন। পুরো রাঁচি শহরটা পাখির চোখে এখান থেকে দেখে নেওয়া যায়। এরপর আমরা হোটেলে পৌঁছাই এবং পরদিন সকালে আমরা জোনা ফলস দেখতে বের হই। আমরা এখন জোনা ফলসের দিকে যাচ্ছি। ওই সামনেই জোনা ফলস দেখা যাচ্ছে। আমরা প্রথমে ওই পাশ থেকে দেখে এসেছি, এখন একেবারে কাছেই চলে এসেছি। এই দেখুন জোনা ফলস উপর থেকে দেখতে এত সুন্দর লাগছে। আমরা একদম নিচে যাব, ওখান থেকে পুরো ফলসটাই দেখা যাবে। আমরা এখন জোনা ফলসের একদম সামনেই আছি। খুব সুন্দর লাগছে। এত পরিষ্কার জল। বর্ষাকালে এই দৃশ্য দেখা যায় না। বর্ষাকালে জলটা অনেকটাই ঘোলাটে, কিন্তু শীতকালে যদি আসা হয় ঝর্ণায়, বিশেষ করে ডিসেম্বর মাসে আমরা এসেছি, এই সময় কিন্তু খুব সুন্দর জল লাগছে।
পরিষ্কার একদম। আমার মতে শীতকালে ডিসেম্বর মাস পারফেক্ট আসার জন্য, খুব সুন্দর জল থাকে। জোনা ফলস দেখা হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন সীতা ফলসে। জোনা ফলস থেকে সীতা ফলসের দূরত্ব খুব বেশি নয়। সীতা ফলসে এসেও দেখবেন খুব ভালো লাগবে। আমরা ডিসেম্বর মাসে আসলেও কি হবে, জল কিন্তু বেশ ভালোই পেয়েছিলাম। এরপর আমরা রাঁচি তথা ঝাড়খণ্ডের উচ্চতম ফলস হিসাবে পরিচিত আরেকটি বিখ্যাত ফলস হুন্ডু ফলসে এসে পৌঁছালাম। এই হুন্ডু ফলসটি আপনাদের ভীষণ ভালো লাগবে। হুন্ডু ফলসটি দেখা হয়ে গেলে আপনারা চলে আসবেন উপর দিকটায়, অর্থাৎ যেখান থেকে জলের ধারাটা নিচের দিকে ঝর্ণা হিসাবে নেমে গেছে। বন্ধুরা, হুন্ডু ফলস দেখে রাঁচি শহরে ফেরার পথে দেখে নিতে পারেন গেটাল সুট ড্যাম। এই গেটাল সুট ড্যামের যে জল ছাড়ার দৃশ্য, সেই দৃশ্য আপনাদের শরীরে কিন্তু একটি শিহরণ জাগাবে। জল দেখবেন এমন স্পিডে যাচ্ছে, আর সেই জলটা যখন দেওয়ালে বাড়ি খেয়ে রিটার্ন ফিরে আসছে না, মানে সেই দৃশ্য। আমরা এখন আছি দশম ফলসে। এটা সেই বিখ্যাত দশম ফলস, খুব সুন্দর। 10 দিক দিয়ে পরে হয়তো, তার জন্যই দশম ফলস। নিচের জলটা এত সুন্দর, আর জলের ধারাটা নামছে, সত্যিই সুন্দর, সত্যি এই দৃশ্য দেখার মতো, দেখার মতো। চারিদিকের পাহাড়, এই উপরের সিঁড়ি করা আছে, ওখান থেকে আমরা নিচে নামলাম। এই নিচ দিয়ে চলে যাচ্ছে, ও একদম আমরা নিচ পর্যন্ত যাব। দারুণ। বন্ধুরা, আর এভাবেই শেষ হলো আমাদের 3 রাত্রি 4 দিনের রাঁচি ট্যুর। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।